নেতাজি সুভাষচন্দ্র বসু জানতেন যে বিদেশি শক্তির সাহায্য ব্যতীত ভারতের স্বাধীনতা অসম্ভব। সেই জন্য তিনি বিদেশি শক্তির সাহায্য নিয়ে ভারতকে মুক্তির পথে অগ্রসর করানোর জন্যই 1941 সালের 17 জানুয়ারি ভারতবর্ষের মাটি থেকে অন্তর্ধান হয়ে তিনি সর্বপ্রথমে রাশিয়া, পরে জাপান ও জার্মানি হয়ে হিটলারের সাহায্যে তিনি গঠন করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। যদিও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠনের কাজ রাসবিহারী বসু অনেক আগেই শুরু করেছিলেন এবং পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্বভার গ্রহণ করেন এবং আজাদ হিন্দ ফৌজ যার নাম হয়। এই ন্যাশনাল আর্মি ছিল ভারতবর্ষের প্রথম ন্যাশনাল আর্মি, যেটা সম্পূর্ণরূপে ভারতীয়দের দ্বারা গঠিত এবং এর পরবর্তীকালে এই আর্মি দিল্লি চলো অভিযানের ডাক দেয় এবং দিল্লি চলো অভিযানের মাধ্যমে দিল্লির দিকে এগিয়ে আসতে শুরু করে ব্রহ্মদেশের মধ্য দিয়ে।